আলিপুরদুয়ারে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হোল্ডিং ক্যাম্প। কালচিনি ব্লকের কৃষক বাজারে ক্যাম্পে খাওয়া দাওয়া এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। পুরো ক্যাম্প এলাকা সিসি নজরদারির আওতাতে রয়েছে। আলিপুরদুয়ারে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হয়েছে হোল্ডিং ক্যাম্প। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, এই হোল্ডিং ক্যাম্পে কি কি ব্যবস্থা রয়েছে? যে বিজেপি সরকার গঠনের পর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং তাদেরকে এখান থেকে বাংলাদেশ বা অন্য ভিন্ন রাজ্যে তাদেরকে ভিন্ন দেশে যেখানে তাদেরকে সেখানে পাঠানো হবে। সেই অনুযায়ী কিন্তু লক্ষ্য করা গেল আলিপুরদুয়ার জেলার যে কালচিনি ব্লক রয়েছে সেখানে কিন্তু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য তৈরি করা হলো হোল্ডিং ক্যাম্প। কালচিনি ব্লকের যে কৃষক বাজার রয়েছে সেই এলাকায় কিন্তু এই ক্যাম্প গড়ে তোলা হয়েছে। ক্যাম্পে খাওয়া দাওয়া থেকে শুরু করে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের সূত্রে যেটা জানা যাচ্ছে, ক্যাম্পে কিন্তু সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে, পাশাপাশি নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে। বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ক্যাম্পে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও কিন্তু মোতায়েন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা গেল, বর্তমানে এই ক্যাম্পে কিন্তু 30 থেকে 40 জন মহিলা ও পুরুষদের রাখার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে হলে এই ব্যবস্থাটা আরো জোরদার করা হবে বলে এমনটাই জানা গেছে। ইতিমধ্যে কিন্তু এলাকার যে পঞ্চায়েত সদস্য রয়েছেন, বিজেপি নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু এই ক্যাম্প পরিদর্শন করেছেন, ব্যবস্থার যে খোঁজ খবর নিয়েছেন। তারা জানিয়েছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি তাদেরকে কিন্তু চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তাদেরকে চিহ্নিত করে এই হোল্ডিং ক্যাম্পে নিয়ে আসা হবে আর এখান থেকেই তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে প্রশাসনের তরফে। তাদের বিজেপি যে নেতৃত্ব রয়েছেন জেলার, তারা কিন্তু অভিযোগ করছেন যে আলিপুরদুয়ার জেলার জয়গা থেকে শুরু করে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় কিন্তু প্রচুর অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে। তাদেরকে চিহ্নিত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তারই প্রথম হচ্ছে এই হোল্ডিং সেন্টার। ধন্যবাদ অজয়।